ও, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে লালদিঘি, চট্টগ্রাম। লালদিঘি পার্ক। আমরা এখন রয়েছি লালদিঘি পার্কে, চট্টগ্রামের। তো লালদিঘি পার্কটি আসলে এই যে ঘোরার মতো খুব ভালো একটা জায়গা। সকালে এখানে হাঁটাহাঁটি করে। পাশে এই যে সুন্দর সুন্দর গাছপালা রয়েছে। ওদিক দিয়ে বাইরে যাবো। হ্যাঁ, ভিতরে নিচে। এটা কিন্তু উপরে একটা সিঁড়ি, নিচে কিন্তু আরেকটা সিঁড়ি রয়েছে হাঁটার জন্য। না, এটা নাম তো ওদিক দিয়ে নামা ঘুরে আবার আসতে হবে। আমরা দেখতে দেখতে আস্তে আস্তে যাবো। তো ওই পাশে একটি পুকুর, আর এইদিকে হচ্ছে ঘোড়ার গেট, ঢোকার গেট। তো এটা হচ্ছে ঐতিহ্যবাহী লালদিঘি ময়দান, চট্টগ্রামের ময়দানের পাশেই কিন্তু এই লালদিঘিটি। তো এগুলো আছে ইতিহাসের, এগুলো হচ্ছে ঐতিহাসিক জায়গা, ঐতিহ্যবাহী জায়গা, যেগুলো হচ্ছে যেগুলো আসলে ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। তো এটা যে সামনের দিকে সুন্দর, এই যে সামনে উপরে এখানে দুইটি স্তরের, উপরের স্তরে রয়েছে, আবার এদিকে নিচের স্তরে। এই যে নিচের স্তরে ওই যে পুরাটা পুকুরের চতুর্পাশে কিন্তু হাঁটার জন্য সুন্দর জায়গা রয়েছে। এখানে সবাই হাঁটাহাঁটি করে অবসর সময় কাটায়। তো এর পাশে ছোট্ট একটি পার্ক রয়েছে, বাগান রয়েছে এই পাশে। তো লালদিঘি একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক স্থান। এই জায়গাটিতে এসে আমার খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। কারণ এইখানে আসলে ওই উপর দিয়েও কিন্তু হাঁটা যায়, আমি বারবার দেখাচ্ছি, উপর দিয়েও হাঁটা যায়। এই যে লম্বা একটি রাস্তা, এবং নিচেও কিন্তু আর একটি রাস্তা। এদিক দিয়েও কিন্তু লোকজন যাতায়াত করতে পারে, হাঁটতে পারে। আর দিঘিটি মোটামুটি ভালোই বড়। আর এটি চট্টগ্রামের লালদিঘি স্থানে অবস্থিত। এই যে মেইন রোডের পাশে কিন্তু লালদিঘির, এটা হচ্ছে লালদিঘি পার্ক। তো আশা করি আপনাদের এই যে লালদিঘির যে জায়গাটি দেখিয়েছি এবং আমার খুব ভালো লেগেছে। তো আপনারাও যদি চট্টগ্রামে সুযোগ পান, তাহলে এখানে কিন্তু আসতে পারেন, দেখতে পারেন চট্টগ্রামের লালদিঘির ময়দান। দিঘিটি মোটামুটি বড়ই। সকালবেলা যারা ব্যায়াম করে, সারাদিনই এখানে লোক বসে থাকে, সবাই এখানে ঘোরাঘুরি করে। তো তো লালদিঘির এই ঘাট থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঐতিহাসিক স্থানগুলো আসবেন, দেখবেন, ভালো লাগবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লালদিঘির এই পার্ক থেকে।